হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাসে জন্ম হলে কি হয়। শ্রাবণ মাসে জন্মানো জাতকদের মাথায় থাকে শিবের আশীর্বাদ, সৌভাগ্যবান হন এরা। কিন্তু এদের বৈশিষ্ট্যগুলি কি কি এবং তার সাথে রয়েছে শ্রাবণ মাসে ভোলানাথের আশীর্বাদ পেতে কি কি করবেন আর কি কি করবেন না। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। শ্রাবণ মাসে জন্ম নেওয়া শিশুরা খুবই স্পেশাল হয়ে থাকে। সেই শিশুদের উপর শিবের আশীর্বাদ বর্ষিত হয় সারা জীবন। জ্যোতিষ শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের তারিখ, স্থান ও সময়ের পাশাপাশি তার জন্মের মাসটিও বিশেষ গুরুত্বপূর্ণ। জন্মের মাস অনুযায়ী সেই মানুষের আচরণ ও বৈশিষ্ট্য জানা সম্ভব। জানা যায় স্বভাব চরিত্র। প্রতিটি মানুষেরই সকলের থেকে আলাদা হন। শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে তারা খুব ভাগ্যবান হন। তাদের উপর শিবের আশীর্বাদ বর্ষিত থাকে সারা জীবন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে জন্মালে তাদের হৃদয় খাঁটি হয়। যে কোনো সিদ্ধান্তই নেন হৃদয় থেকে। মস্তিষ্ক একেবারেই ব্যবহার করেন না। অনেক সময় আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জীবনে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। শ্রাবণ মাসে জন্মানো জাতকদের মাথায় থাকে শিবের আশীর্বাদ, সৌভাগ্যবান হন এরা। এই মাসে জাতকদের অন্যান্য বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক। শিবের প্রিয় শ্রাবণ মাস। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মাস শ্রাবণ। এই মাসে মহাদেবের বিশেষ পূজার্চনা করা হয়ে থাকে। এই মাসে শিবের উপাসনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পৌরাণিক ধারণা অনুযায়ী এই মাসে শিব ও পার্বতী মর্তে ভ্রমণ করেন। শ্রাবণ মাসের পুজো অত্যন্ত বিশেষ। আবার এই মাসে জন্মগ্রহণকারী জাতকদেরও ভাগ্যবান মনে করা হয়। শাস্ত্রমতে যে ব্যক্তি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন তাদের ওপর সর্বদা শিবের আশীর্বাদ বজায় থাকে। শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকদের ভবিষ্যৎ ও স্বভাব সম্পর্কে জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকরা সাদা মনের মানুষ হন। এদের মন স্বচ্ছ ও স্পষ্ট। এই জাতকদের মনে সকলের মনে প্রেম ভালোবাসা থাকে, যে কারণে সকলে এদের ভালোবাসেন। আবার যে কোনো বিপরীত পরিস্থিতিতে এরা শিবের মতো শান্ত থাকেন, কিন্তু একবার রেগে গেলে এদের শান্ত করা কঠিন হয়ে পড়ে। শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকরা অত্যন্ত ভাগ্যবান হন। এই জাতকদের ওপর সর্বদা শিবের আশীর্বাদ থাকে। শাস্ত্রমতে স্বচ্ছ ও স্পষ্ট মনের মানুষ হওয়ায় এই জাতকরা অধিকাংশ সময়ে মস্তিষ্কের পরিবর্তে মন দিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। তবে অনেক সময়ে আবেগতাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই রাশির জাতকরা, যার ফলে লোকসান হয় শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকদের। অন্যদিকে এই মাসে জন্মগ্রহণকারী জাতকদের ম্যানেজমেন্ট স্কিল দারুণ। একবার কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিলে তা সম্পন্ন করে থাকেন। এক্ষেত্রে শিবের আশীর্বাদ লাভ করে থাকেন শ্রাবণ মাসের জাতকরা। শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকরা সৎ হন। আবার এরা সৎ প্রেমিকও হয়ে থাকেন। এরা সহজে কাউকে ভালোবাসেন না, কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সততার সঙ্গে সেই সম্পর্ক পালন করে যান। নিজের সঙ্গীর যত্ন নেন এরা। শাস্ত্রমতে শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকরা সাধারণত ব্যবসা, খেলাধুলার দারুণ সাফল্য লাভ করেন। আবার শিবের আশীর্বাদে এই জাতকদের আর্থিক পরিস্থিতি খুব ভালো হয়। এই মাসে জন্মগ্রহণকারীদের অর্থাভাব দেখা দেয় না। কোনো কিছুতেই অধিক দুশ্চিন্তায় ভুগতে হয় না এই জাতকদের।
এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে ভোলানাথের আশীর্বাদ পেতে কি করবেন আর কি করবেন না। শ্রাবণ মাসে পৌরাণিক বিশ্বাস অনুসারে মহাসমুদ্রে মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে গলায় নিয়েছিলেন, যার কারণে তাকে নীলকান্ত বলা হয়। এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করেন। শ্রাবণ মাসের প্রতি সোমবারকে বলা হয় শ্রাবণ সোমওয়ারি, যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং শিব মন্দিরে যান এবং প্রার্থনা করেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই মাসে যোগব্যায়াম ও ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়টিকে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। শ্রাবণ মাসে কানওয়ার যাত্রারও বিশেষ গুরুত্ব রয়েছে। কানওয়ারিয়ারা দীর্ঘ ভ্রমণে গঙ্গা জল বহন করে এবং শিবলিঙ্গে অর্পণ করে। এই যাত্রা ধর্মীয় উদ্দীপনা এবং শিবের প্রতি ভক্তির প্রতীক। পুজো ও উপবাস। শ্রাবণ মাসে সোমবার উপবাস করা এবং শিবলিঙ্গে জল, দুধ ও বেলপত্র নিবেদন বিশেষ ফলদায়ক। এই সময়ে ভগবান শিবের পুজো করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুবই উপকারী। দান। এ মাসে দান খয়রাতেরও বিশেষ গুরুত্ব রয়েছে। খাদ্য, বস্ত্র এবং অর্থ গরিব এবং অভাবীদের দান করা উচিত। এটি আধ্যাত্মিক সুখ এবং পুণ্যের দিকে পরিচালিত করে। শ্রাবণ মাসে সৎসঙ্গ ও ভজন কীর্তনের আয়োজন করতে হবে। এতে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয়। এ মাসে মিথ্যা কথা বলা, মিথ্যা অভিযোগ করা ও হিংসা করা থেকে বিরত থাকতে হবে। শান্তি, সত্য ও ভালোবাসার চর্চার এটাই সময়। শ্রাবণ মাসে তামসিক ও আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ। এই সময়ে সাত্ত্বিক খাবার খেতে হবে এবং মদ্যপান, ধূমপান ইত্যাদি থেকেও দূরে থাকতে হবে। এ মাসে যে কোনো ধরনের অপরাধ, অর্থনৈতিক কাজ ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে। এটি ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। জয় মহাদেবের জয়। রাধে রাধে।